এই গরমে আলু দিয়ে মুরগির এই পাতলা ঝোলটা এক কথায় অসাধারণ। এত বেশি গরম পড়েছে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। আলু দিয়ে এই মুরগির পাতলা ঝোলটা বাসায় রান্না করেছিলাম, সবাই খেতে অনেক বেশি পছন্দ করেছিল, আমারও অনেক বেশি ভালো লেগেছিল। খুবই কম মশলা দিয়ে রান্না করেছি, খেতে দারুণ হয়েছে। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব। আপনারা চাইলে দেশি মুরগি বা কক মুরগি দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে ব্রয়লার মুরগি তো খেতে বেশ ভালোই লাগে, অনেকে আছে পছন্দ করে না, এটা হচ্ছে যার যার ইচ্ছা অনুযায়ী। প্রথমেই মুরগিগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নায় চলে আসি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বড় দেখে পরিমাণ মতো তেল দিয়েছি, আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। প্রথমে এই গরম মশলাগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, আমি এখানে 1.5 কাপের মতো। পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখানে বাটা মশলার মধ্যে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এই সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই 2 টেবিল চামচের মতো গুঁড়ো মরিচ দিয়েছি, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি, 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলাটা দিবেন, তবে আজকে যেহেতু কম মশলা দিয়ে রান্না করছি আর বেশি করে ঝোল দিব, এই জন্য মশলাটা একটু কমই দিয়েছি। এখানে গোটা রসুন দিয়েছি আমি একটা, কারণ আমার গোটা রসুন খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে ভেসে উঠেছে, তার মধ্যে আমি মুরগিগুলোকে সবগুলোকে দিয়ে দিয়েছি। মুরগির পা খেতে কে কে পছন্দ করেন? আমার তো অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে একদমই পছন্দ করে না, কিন্তু মুরগির পাটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। অন্য মাংস না খেলেও মুরগির পাটা আমার পাতে থাকতেই হবে, এরকম একটা অবস্থা। আমাদের বাসা সবাই জানে মুরগির পা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, মুরগিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে কষাতে হবে। কষানোর একটা পর্যায়ে তেলটা যখন উপরে চলে আসছে, তখন ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। তখন এখানে আমি কিছু আলু অ্যাড করেছি। এই আলুগুলো খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। ছোট ছোট আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, ছিলকাটা ফেলে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কলিজাটা দিয়ে দিয়েছি। কলিজাটা প্রথমে দিলে ভেঙে যায়, এই জন্য শেষে দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গিয়েছে আলু আর মাংসটা। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু একটু ঝোল ঝোল রান্না করেছি, এই জন্য পানিটা একটু বেশি করেই দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো। বেশ, এভাবে রান্না করলে খুব সহজে এই রান্নাটা হয়ে যায়। আজকে কিছু কথা বলি আপনাদের সঙ্গে। এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে। আপনি আমার মতো হুবহু সেম করে মশলাপাতি দিলেও দেখবেন আপনার রান্না আর আমার রান্নার মধ্যে অনেক বেশি তফাৎ থাকে। তো যাই হোক, এক একজনের রান্নার হাত এক এক রকম হয়ে থাকে, এক একজনের টেস্ট এক এক রকম হয়ে থাকে। আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাতে আসিনি, আমি জাস্ট যেভাবে রান্না করি, আমার যেভাবে রান্না করতে ভালো লাগে ওইটাই আপনাদের সঙ্গে প্রেজেন্ট করি। এখন আপনাদের এটা যদি ভালো না লাগে, আমার তো কিছু করার নেই। তো যাই হোক, আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাতলা পাতলা ঝোলটা গরম ভাতের সঙ্গে খেতে তো অনেক বেশি মজা লাগে, আর সাথে যদি রুটি নান হয় আরো বেশি মজা লাগে। এই ঝোলটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো। আপনারা চাইলে এই গরমে একবার এইভাবে রান্না করতে পারেন, সবার অনেক বেশি ভালো লাগবে।